আমাকে স্বপ্ন দেখাবে না, তুমি আমাকে শুধু স্বপ্ন দেখাচ্ছ। সে আমাকে স্বপ্ন দেখিয়েছিল। তো আজকের এই ক্লাসে এই কথাগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটা তোমাদের শিখিয়ে দিব। সেই সঙ্গে আরো কিছু সেন্টেন্স রয়েছে প্রত্যেক ক্লাসের মতো। তো ক্লাসটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো আজকের এই ক্লাসে তিনটি খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার তোমাদের শিখিয়ে দিব। তো প্রথম যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে আমাকে স্বপ্ন দেখাবে না, তুমি আমাকে স্বপ্ন দেখাচ্ছ। তো ফার্স্ট সেন্টেন্স আমাকে স্বপ্ন দেখাবে না, এই সেন্টেন্সটাকে আমরা বলবো ডোন্ট মেক মি হ্যাভ ড্রিমস। ডোন্ট মেক মি হ্যাভ ড্রিমস, আমাকে স্বপ্ন দেখাবে না। তো স্বপ্ন দেখানো, নিজে স্বপ্ন দেখার ক্ষেত্রে ভার্ব ড্রিম, কাউকে দেখানো সেক্ষেত্রে মেক হ্যাভ ড্রিমস আমরা ব্যবহার করব। তো পরের সেন্টেন্সটি তুমি আমাকে স্বপ্ন দেখাচ্ছ। তো এই যে কথাটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব এবং এখানে ঠিক কি কি পরিবর্তন ঘটবে ভার্বের সেটা কেয়ারফুলি লক্ষ্য করো। তো তুমি আমাকে স্বপ্ন দেখাচ্ছ, এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইউ আর, এখানে এই যে মেক ভার্বটি ব্যবহার করেছি প্রথম সেন্টেন্সে, এই যেহেতু কন্টিনিউয়াস টেন্সে রয়েছে তো এখানে আমরা বলবো মেকিং। ইউ আর মেকিং, কাকে দেখাচ্ছ? আমাকে। তো এখানে নিয়ে আসবো মি, ইউ আর মেকিং মি হ্যাভ ড্রিমস, তুমি আমাকে স্বপ্ন দেখাচ্ছ। এবার এই সেন্টেন্সটাকে আমরা যদি একটু পরিবর্তন করে বলতে চাই তুমি তাকে স্বপ্ন দেখাচ্ছ, সেক্ষেত্রে সেন্টেন্সটি হবে ইউ আর মেকিং হিম অর হার হ্যাভ ড্রিমস। তো এখানে প্রোনাউনগুলো আমরা প্রয়োজন অনুসারে চেঞ্জ করে নিতে পারবো। তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো, সে আমাকে স্বপ্ন দেখিয়েছিল। তো এই বিষয়টি পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো যে সে আমাকে স্বপ্ন দেখিয়েছিল, হি। এখানে সিম্পল পাস্ট টেন্সের নিয়ম অনুসারে ভার্বের সেকেন্ড ফর্ম চলে আসবে সরাসরি। তো এখানে মেকের যে সেকেন্ড ফর্ম নিয়ে আসবো আমরা মেড, হি মেড মি। এখানে হি বা শি প্রয়োজন অনুসারে আমরা নিব। তো হি মেড মি হ্যাভ। তো যদিও সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে, আমরা কিন্তু এই যে হ্যাভ ভার্বটি রয়েছে তার কিন্তু এখানে পাস্ট ফর্ম আমরা নিয়ে আসবো না, যেহেতু অলরেডি এখানে আমরা মেক ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ মেড এখানে নিয়ে এসেছি। তো এখানে মেইন ফর্মেই থাকবে। তো হি মেড মি হ্যাভ ড্রিমস, সে আমাকে স্বপ্ন দেখিয়েছিল। সে পরের সেন্টেন্সটি তুমি কি তাকে স্বপ্ন দেখিয়েছিলে, অর্থাৎ এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে সিম্পল পাস্ট টেন্সে। তুমি কি তাকে স্বপ্ন দেখিয়েছিলে? তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ডিড ইউ মেক হার অথবা হিম, ডিড ইউ মেক হার হ্যাভ ড্রিমস, ডিড ইউ মেক হার হ্যাভ ড্রিমস, তুমি কি তাকে স্বপ্ন দেখিয়েছিলে? তাহলে এই স্বপ্ন দেখানো মেক হ্যাভ ড্রিমস একে ব্যবহার করে আলাদা আলাদা টেন্সে আমি সেন্টেন্সগুলো তৈরি করে দেখালাম। তো এরকম আরো কিছু সেন্টেন্স তোমরা নিজেরা তৈরি করার চেষ্টা করবে এই নিয়মটাকে ফলো করে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, তুমি গাড়ি চালাতে জানো কিনা, তোমার কি জানা আছে কিনা, তোমার ভাইয়ের কি ইংরেজি জানা আছে কিনা, মানে বলতে পারে কিনা, তোমার বোন কি রান্না করতে জানে কিনা। তো এই কথাগুলি আমরা কোন সেন্সে বলে থাকি, অর্থাৎ যখন কারোর
এই বিষয়গুলো নিয়ে তার এক্সপিরিয়েন্স আছে কিনা এটা নিয়ে যখন আমরা প্রশ্ন তুলি, ঠিক সেই সময় এই কথাগুলি বলে থাকি। তো এই সেন্টেন্সগুলিকে আমরা কিভাবে বলবো, যে তুমি গাড়ি চালাতে জানো কিনা। এমনিতে জানি যে তুমি গাড়ি চালাতে জানো, কিন্তু বাট তোমার গাড়ি চালানো দেখে আমার প্রশ্ন আসছে যে তুমি গাড়ি চালাতে জানো কিনা। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ডু ইউ ইভেন নো, ডু ইউ ইভেন নো ড্রাইভিং অর নট। ডু ইউ ইভেন নো ড্রাইভিং অর নট, তুমি গাড়ি চালাতে জানো কিনা। তো এই সেন্টেন্সগুলি তৈরি করতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম ফলো করব। তো পরের সেন্টেন্সটি সে ইংরেজি বলতে জানে কিনা। তো এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ডাজ, এখানে ডু এর পরিবর্তে চলে আসবে ডাজ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো ডাজ হি অর শি ইভেন নো, তারপর আমরা নিয়ে আসবো ভার্বের। এখানে ইংরেজি বলতে জানা, তো বলা এখানে ভার্ব। ডাজ হি ইভেন নো স্পিকিং ইংলিশ, ডাজ হি ইভেন নো স্পিকিং ইংলিশ, সে ইংরেজি বলতে জানে কিনা। তো পরের সেন্টেন্সটি তোমার বোন রান্না করতে জানে কিনা, মানে রান্না করা ওর, সে আদৌ রান্না করতে জানে কিনা। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো, এখানেও সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তোমার বোন। তো ডাজ ইউর সিস্টার ইভেন নো, সরি আগের সেন্টেন্সটিতে অর নট অ্যাড করতে হবে। তো ডাজ ইউর সিস্টার ইভেন নো কুকিং অর নট, ডাজ ইউর সিস্টার ইভেন নো কুকিং অর নট, তোমার বোন রান্না জানে কিনা। তো এই স্ট্রাকচারকে ফলো করে এই জাতীয় সেন্টেন্সগুলি তোমরা তৈরি করবে। শুরুতে ডু, তারপর সাবজেক্ট ইভেন নো, তারপর আমরা নিয়ে আসবো ভার্বের আইএনজি, যেখানে সাবজেক্ট থার্ড পারসন সেক্ষেত্রে ডাস, তারপর সাবজেক্ট ইভেন নো ভার্বের আইএনজি, তারপর অর নট। তো এই স্ট্রাকচার ফলো করে তোমরা সেন্টেন্সগুলি ইজিলি তৈরি করতে পারবে আশা করি। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার এখানে রয়েছে, তুমি আমাকে উভয় সংকটে ফেলেছো বা একটা দ্বিধার মধ্যে ফেলে দিয়েছো, মানে কি করব ঠিক বুঝে উঠতে পারছি না, যে তাকে দ্বিধার মধ্যে ফেলো না। তো এই সেন্টেন্সগুলিকে এবার আমরা ইংরেজিতে বলতে শিখবো, যে তুমি আমাকে উভয় সংকটে ফেলেছো, মানে এমন অবস্থার মধ্যে ফেলেছো, এটাও ঠিক একসেপ্ট করতে পারছি না, এটাও করতে পারছি না, ঠিক কোনটা করব বুঝে উঠতে পারছি না। তো এই যে সেন্টেন্সটি উভয় সংকটে ফেলেছো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে সেন্টেন্সটা আমরা তৈরি করব। তুমি আমাকে উভয় সংকটে ফেলেছো বা দ্বিধার মধ্যে ফেলেছো। তো ইউ হ্যাভ পুট মি ইন এ ডিলেমা, ইউ হ্যাভ পুট মি ইন এ ডিলেমা, তুমি আমাকে একটা দ্বিধার মধ্যে ফেলে দিয়েছো। তো পরের সেন্টেন্সটি তাকে দ্বিধার মধ্যে ফেলো না, মানে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ফেলো না। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ডোন্ট পুট হিম অর হার ইন এ ডিলেমা, তাকে দ্বিধার মধ্যে ফেলো না। পরের সেন্টেন্সটি সে দ্বিধার মধ্যে আছে, অনেক সময় বলি বা লোকটাকে দেখে মনে হয় একটা দ্বিধার মধ্যে আছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, যে সে দ্বিধার মধ্যে আছে, হি ইজ ইন এ ডিলেমা or she is in a dilemma, তিনি একটি বা সে একটি দ্বিধার মধ্যে আছে। তাহলে আজকে এই যে সেন্টেন্সগুলো আলোচনা করলাম, এই সেন্টেন্সগুলি
বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে, কোথাও কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।